বরানগরে অবস্থানকালে নরেন্দ্রনাথের গ্রেভেল স্টোন বা পাথুরির ব্যামো হয়। ব্যামো অর্থাৎ রোগ। সেই জন্য তিনি ৭ নম্বর রামতনু বসু লেনের বাড়িতে এসে থাকেন। তখন তার বড় কষ্ট হচ্ছিল এবং তিনি পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন। ২-৩ দিন পরে নিরঞ্জন মহারাজ তখনকার বড় ডাক্তার রাজেন্দ্রনাথ দত্তকে ডেকে এনেছিলেন নরেন্দ্রনাথের চিকিৎসা করার জন্য। এই ডাক্তার রাজেন্দ্রনাথ দত্তের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি যখনই রুগী দেখতে যেতেন হাতে কিছু তিনি নিয়ে যেতেন। তিনি বলতেন, হাতে কিছু নিয়ে গেলে রোগীর মন প্রসন্ন থাকে। সেই জন্য তিনি নরেন্দ্রনাথকে দেখতে আসার সময় নতুন বাজার থেকে একটা বড় বেল হাতে করে নিয়ে এসেছিলেন নরেন্দ্রনাথের জন্য। ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত ছিলেন পণ্ডিত মানুষ। নরেন্দ্রনাথকে প্রথমে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। তা রাজেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথকে বললেন, দেখো হে, আমার খুড়িমাকে গঙ্গা যাত্রা করানো হয়েছে। গঙ্গা যাত্রা মানে তখনকার দিনে মানুষের শারীরিক অবস্থা যখন খুবই সংকটাপন্ন হতো, অর্থাৎ মানুষ যখন মৃত্যুর অভিমুখে চলে যেতেন, তার আগে তাকে গঙ্গা নদীর তীরে রেখে আসা হতো। এখানেই তার দেখাশোনা করা হতো এবং সেই রোগী গঙ্গার তীরেই মারা যেতেন এবং গঙ্গার তীরেই তাকে দাহ করা হতো। সেই জন্যই রাজেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথকে বলেছিলেন, যদি পরের দিন রাজেন্দ্রনাথ দত্তের খুড়িমার ফায়ার ওয়ার্ক হয়, অর্থাৎ যদি তিনি মারা যান এবং তাকে দাহ করা হয়, তাহলে পরের দিন রাজেন্দ্রনাথ দত্ত আর নরেন্দ্রনাথকে দেখতে আসতে পারবেন না, আর যদি সেটা না হয় তাহলে দেখতে আসবেন। এই সময় নরেন্দ্রনাথ রাজেন্দ্রনাথ দত্তকে জিজ্ঞাসা করেন, আপনাদের সময় ইংরেজ এবং বাঙালির মধ্যে কেমন সদ্ভাব ছিল? তখন ডাক্তার দত্ত বলেন যে প্রথমে তার বাড়ির লোক তাকে অ্যাটর্নিশিপ পড়ার জন্য বলেছিলেন। সেই জন্য তিনি কয়েকদিন হাইকোর্টেও বেরিয়েছিলেন। সেই সময় হাইকোর্টের চিফ জাস্টিসের নাম ছিল স্যার বার্নস পিকক। একদিন পিককের গাড়িতে রাজেন্দ্রলাল দত্ত তার সাথে বসে ফিরছিলেন। সেই সময় স্যার পিকক রাজেন্দ্রলাল দত্তকে জিজ্ঞাসা করেন, ওহে, তুমি কি অ্যাটর্নিগিরি শিখছো? তখন রাজেন্দ্রলাল দত্ত তাকে উত্তর দেন যে আমি শিখছি ঠিকই, কিন্তু ছেড়ে দেব, কারণ আইনের জোরচুরি আমার ভালো লাগে না। এই কথা শুনে স্যার পিকক আনন্দ প্রকাশ করে বললেন, তুমি ঠিকই বলেছ, এ কাজ ভালো নয়। দেখো, আমি চিফ জাস্টিসগিরি করি, কিন্তু যখন একটাকে ফাঁসি দিতে হয় তখন পাশের ঘরে গিয়ে গডের কাছে আমি প্রার্থনা করি, তারপরে এসে আমি ফাঁসির হুকুম দেই। তার উপরে আমি গভর্নরের চাকর। গভর্নরের বিরুদ্ধে রায় দিতে খুব ভাবনা হয় যদি ওপরওয়ালা মনিবরা চটে যান। তা তুমি আইনের ব্যবসা যখন ছেড়ে দিতে চাইছো, এটা খুব ভালোই করছো। ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত আবার বললেন, আমি মহেন্দ্রকে বলে এসেছি খুড়িমাকে একটু ওষুধ দিতে। নরেন্দ্রনাথ তখন জিজ্ঞাসা করলেন, কে মহেন্দ্র? রাজেন্দ্রনাথ দত্ত বললেন, ওই মহেন্দ্র সরকার। মহেন্দ্রলাল সরকার নিয়ে আমি পূর্বেই ভিডিও বানিয়েছি, যদি আপনারা চান তো দেখে আসতে পারেন। তার লিংক আমি এর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, রাজেন্দ্রলাল দত্তের ঔষধে নরেন্দ্রনাথের পাথুরির রোগ
অনেকটা পরিমাণে উপশম হলো। এই ঘটনাটি শুনে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি জানাতে পারেন। আর আপনারা ভীষণ ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।